তবে কি ভাগ্য বদলে যাচ্ছে বাংলাদেশের? অন্যতম ধনী দেশ হবে বাংলাদেশ। এটি শোনার পর নিশ্চয়ই অবাক হয়ে গেছেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এই ভাষাটি কিংবা এই তথ্যটি কোথা থেকে এসেছে। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা জনকণ্ঠ 17 মার্চ এমন একটি তথ্য প্রকাশ করেছে এবং এই কথাটি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাগ্য বদলে যাচ্ছে বাংলাদেশের, অন্যতম ধনী দেশ হচ্ছে বাংলাদেশ। এটি কি কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বলেছেন, এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে তথ্যটি প্রকাশ করেছে, চলুন একটু জেনে নেই বিস্তারিত। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এর সম্ভাবনা বিশাল। দেশের বিস্তৃত সমুদ্রসীমা অর্থনৈতিক বৃদ্ধির এক বিশাল সুযোগ এনে দিতে পারে। যদি বাংলাদেশ যথাযথভাবে এই সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পারে, তাহলে এটি এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে এবং দেশের অর্থনীতির চিত্র বদলে যেতে পারে। সমুদ্রসীমার গুরুত্ব ও সম্ভাবনা। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটারের একটি দেশ, কিন্তু সম্ভাবনার দিক থেকে এটি অপরিসীম। দেশের বিস্তৃত সমুদ্রসীমা 1,18,813 বর্গ কিলোমিটার, যার মধ্যে রয়েছে 200টি নটিক্যাল মাইল, একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং 354টি নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত মহীশূপাত। এই বিশাল জলসীমা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। বিশ্বের এমন 44টি দেশ এবং 5টি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্র সীমা নেই, অথচ বাংলাদেশ একটি সমুদ্র সীমার অধিকারী দেশ হওয়ায় এটি আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং শিল্পে প্রবেশের অফার সুযোগ পেয়েছে। সম্প্রতি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র রয়েছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। ব্যবসার সঠিক পরিকল্পনা গ্রহণ করলে বাংলাদেশের অর্থনীতির ভাগ্য বদলে যাবে। বাণিজ্য ও যোগাযোগ সম্ভাবনা। বাংলাদেশের সমুদ্রগুলোকে আধুনিক করে তুলতে পারলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও মংলা বন্দরকে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধুনিক করা হলে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে। তাছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে বিশ্বের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শুধু সমুদ্র পথের উন্নয়নই নয়, বাংলাদেশ তার নিজস্ব শিপিং শিল্পকে আরো সম্প্রসারিত করতে পারে। আন্তর্জাতিক কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগও করতে পারে। মৎস্য ও জ্বালানি সম্পদের সম্ভাবনা। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। যদি আধুনিক প্রযুক্তির সহায়তায় গভীর সমুদ্রে মাছ ধরা বাড়ানো যায়, তবে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে প্রচুর পরিমাণ গ্যাস ও তেল। ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালিয়েছে এবং অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতে স্বনির্ভর হতে পারে। পর্যটন শিল্পের বিকাশ। বাংলাদেশ পর্যটন খাতেও বিশাল সম্ভাবনাময় একটি দেশ। কক্সবাজার, সেন্ট মার্টিন এবং অন্যান্য উপকূলীয় এলাকাগুলো আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার জন্য আরো উন্নত করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। সঠিক পদক্ষেপ প্রয়োজন। সমুদ্র সীমাকে যথাযথভাবে কাজে লাগালে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা সম্ভব। এছাড়া প্রয়োজনে সঠিক পরিকল্পনা, আধুনিক অবকাঠামো নির্মাণ
প্রযুক্তি ব্যবহার এবং সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়। এক কথায় শুধুমাত্র সমুদ্রকে কাজে লাগিয়ে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হতে পারে। এমন সময় সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমীকরণের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটি জায়গায় পৌঁছানো কিংবা বাংলাদেশকে অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে পরিণত করার যে পদ্ধতির কথা বা সম্ভাবনার কথাটি বলেছেন, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।